আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইপিএস টেক্সট বুক অধ্যায় নম্বর 6। আমরা সরাসরি চলে আসলাম টেক্সট বুকে। অধ্যায় নম্বর 6 হেডলাইনটা কি বলছে? ঝনন থুয়ানিমনিদা, আমি হই থুয়ান। আচ্ছা, কথোপকথন 1। থেওয়া ইল আন্যও হাসিও, হ্যালো বা হাই, আসসালামু আলাইকুম। আমরা যেটা বলি এটা হচ্ছে গ্রিটিংস। আমরা পূর্বের অধ্যায়ে আন্যং হাসিও নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, কি বলছে? ঝনন ইমিনসু ইমনিদা, আমি কে? আমি ইমিনসু। থুয়ান বলতেছে আন্যও হাসিও, থুয়ানও কি করলো? কুশল বিনিময় করলো। ঝনন থুয়ান ইমনিদা, আমি হই থুয়ান। ঝনন ফেতোনাম সারাম ইমনিদা, আমি কি? ভিয়েতনামের মানুষ, আমি ভিয়েতনামের মানুষ। আচ্ছা, আমরা চলে আসলাম শব্দকোষ 1 অহই ইল। আমরা কি সম্পর্কে জানব? বিভিন্ন দেশ সম্পর্কে এবং দেশের নাম এবং চিত্র অর্থাৎ পতাকার চিত্র দেখব। নারা মানে কি? দেশ। হানগুক, হানগুক অর্থাৎ কোরিয়ান। তারপর হচ্ছে ফিলিপিন, ফিলিপিন মানে ফিলিপিন। নেপাল, নেপাল মানে কি? নেপাল। থুংথেমুরু, থুংথেমুরু মানে থুংথেমুরু। আচ্ছা, মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে মঙ্গোলিয়া। তারপর হচ্ছে মিয়ানমা, মিয়ানমা অর্থ মিয়ানমার। বাংলাদেশি অর্থ বাংলাদেশি। ফেতোনাম, ফেতোনাম অর্থ ভিয়েতনাম। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। উজবেকিস্তান, উজবেকিস্তান। জঙ্গুক, জঙ্গুক চায়না, জঙ্গুক চায়না। কাম্বোডিয়া, কাম্বোডিয়া। কিরগিজস্তান, কিরগিজস্তান। থেগুক, থাইল্যান্ড, থেগুক থাইল্যান্ড। পাকিস্তান, পাকিস্তান। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। আচ্ছা, এখানে উল্লেখ থাকে যে কোরিয়ানে যে নামগুলো হয় বাংলাতেও সে ধরনের নাম হয়, শুধুমাত্র 2-3টা ব্যতিক্রম আছে। যেমন আমরা লক্ষ্য করি থেগুক, থেগুক অর্থ থাইল্যান্ড, থেগুক অর্থ থাইল্যান্ড। আমরা কিন্তু এই বাক্যটি মনে রাখব। এবং হচ্ছে মিয়ানমা, মিয়ানমা মানে কিন্তু মিয়ানমার, মিয়ানমা মানে কি? মিয়ানমার। আরেকটা শব্দ বিশেষ করে মনে রাখবো, সেটা হচ্ছে জঙ্গুক। সেটা কি? জঙ্গুক, জঙ্গুক মানে কিন্তু চায়না। হ্যাঁ, জঙ্গুক মানে চায়না। এটা কিন্তু পরবর্তীতে আমাদের প্রশ্নের ভিতরে এই দেশের নামটি চলে আসে, এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। এই পেজে আমরা একটু লক্ষ্য করব, এখানে ইমনিদা, ইমনিদা এটা গ্রামার। গ্রামারটা কি অর্থে ব্যবহৃত হয়? কোনো বাক্য শেষ করতে বা কারো কথা কি উত্তরে, উত্তরে বলতে এটা হচ্ছে ব্যবহৃত হয়। যেমন আমরা একটু কি উদাহরণ দেখি। এখানে কি বলছে? জনন হানগুক সারাম ইমনিদা, জনন আমি কি? কোরিয়ান মানুষ। জনন হানগুক সারাম ইমনিদা। আচ্ছা, দ্বিতীয়তে কি বলছে? জনন হানগুক সারাম আনিমনিদা, আমি কি? কোরিয়ান মানুষ নয়। এভাবে কিন্তু হয় না। এখানে দেখেন কি ক্রস চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, লাস্টের পয়েন্টে কি বলছে? জনন হানগুক সারামি আনিমনিদা, হানগুক সারামি আনিমনিদা, আমি কি? কোরিয়ান মানুষ নয়। হ্যাঁ, আবার উপরে একটু লক্ষ্য করেন, হানগুক সারাম ইমনিদা, হ্যাঁ আমি কি? হানগুক সারাম ইমনিদা। এখানে লক্ষ্য করুন, আমার নাবিকটি বলছে ঝনন মিনসু ইমনিদা, আমি হই কি? মিনসু ইমনিদা। এই ইমনিদার ব্যবহার দেখালাম আপনাদেরকে। আমরা চলে আসলাম থেহা ই অর্থাৎ কথোপকথন 2। থোয়ান এবং ঝুনগু এর মধ্যে কথোপকথন হচ্ছে। থোয়ান বলছে ঝনন থোয়ান ইমনিদা, আমি হই থোহান। ঝনগু বলছে অনুনারা সালাম ইমনিক্কা। এখানে একটি ইমনিক্কার গ্রামার ব্যবহৃত হয়েছে, এটা সম্পর্কে আমরা নিচে আলোচনা করব। আচ্ছা, এটা কি প্রশ্ন করতে ব্যবহৃত হয়। অনুনারা সালাম ইমনিক্কা, হ্যাঁ, অনু মানে হচ্ছে কোন, আপনি কোন দেশের মানুষ।
থোয়ান বলতেছে ফেতুনাম সারাম ইমনিদা। এখানে লক্ষ্য করুন ইনি কিন্তু উত্তর করতে কি ইমনিদার ব্যবহার করলো। আচ্ছা, পরবর্তীতে কি বলছে, ঝুনবু বলছে হাকসেং ইমনিক্কা। দেখেন ইমনিক্কা দ্বারা কিন্তু প্রশ্ন করছে, বলছে কি হাকসেং ইমনিক্কা, আপনি কি ছাত্র? থোয়ান বলছে আনিও না, হইসাওয়ান ইমনিদা, আমি কি অফিস কর্মকর্তা, আমি হই অফিস কর্মকর্তা। আচ্ছা, আমরা অহুই অর্থাৎ শব্দকোষ 2 আসলাম। দেখি ঝিক অপ। ঝিক অপ মানে কি পেশা। আমরা ঝিক অপ সম্পর্কে শব্দগুলো দেখব। হাকসেং, হাকসেং মানে কি স্টুডেন্ট, ছাত্র। সনসেংনিম শিক্ষক বা টিচার। হুইসাওয়ান কোম্পানি কর্মকর্তা। ঝুবু অর্থ গৃহিণী। খিয়ংসাল গোয়ান কি পুলিশ কর্মকর্তা। সুবাংগোয়ান ফায়ার সার্ভিস কর্মকর্তা। খুংমুওয়ান, খুংমুওয়ান অফিস কর্মকর্তা। ঝমওয়ান এটা কি দোকানদার বলি আমরাকে, হ্যাঁ, দোকানের মালিক বা ঝমওয়ান দোকানদার। উইসা নাকি ডক্টর। খানহুসা নাকি সেবিকা। ইউরিসা, ইউরিসা রান্না করা, হ্যাঁ, বা বাবুর্চি। উনজন খিসা অর্থ ড্রাইভার। খিসুলজা টেকনিশিয়ান, খিসুলজা টেকনিশিয়ান। মুকসু কাঠমিস্ত্রি, মুকসু কাঠমিস্ত্রি। খুংবু সরি নোংবু, নোংবু হচ্ছে এটাকে বলে কৃষক, হ্যাঁ, কৃষক। নোংবু কৃষক। অবু অর্থ জেলে, অবু অর্থ জেলে। আচ্ছা, আমরা সরাসরি মনবব 2 অর্থাৎ ব্যাকরণ 2 আসলাম। একটু আগে বলে আসছিলাম, আমরা প্যাসেজের ভিতর পড়ে আসছি ইমনিক্কা, হ্যাঁ, কথোপকথনে পড়ে আসছি ইমনিক্কা। ইমনিক্কা দ্বারা কি কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি যে অননারা সালাম ইমনিক্কা, আপনি কোন দেশের মানুষ, হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন করতে ব্যবহৃত হলো। নাবিকটি কি বলছে, ঝনন ফিলিপিন সালাম ইমনিদা। নাবিকটি কি বলতেছে, ঝনন ফিলিপিন সালাম ইমনিদা। খা কি বলতেছে, হইসাওয়ান ইমনিক্কা, প্রশ্ন করছে আপনি কি অফিস কর্মকর্তা। হইসাওয়ান ইমনিক্কা, আপনি কি অফিস কর্মকর্তা। নাবিকটি বলছে নে হ্যাঁ হইসাওয়ান ইমনিদা, নে হ্যাঁ হইসাওয়ান ইমনিদা, আমি হই অফিস কর্মকর্তা। আচ্ছা, আমরা আছি হালদং অর্থাৎ কার্যকলাপের পাতায়। এই পাতাটা, এই পৃষ্ঠা আপনারা একটু নিচেরা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা এখন আলোচনা করব মনহোয়া সংস্কৃতি নিয়ে। ইনসা ইয়ে জল, অভিবাদন করার শিষ্টাচার। ইনসা ইয়ে জল, অভিবাদন করার শিষ্টাচার। আমরা পিকচারের দিকে লক্ষ্য করি এবং আমাদের কোরিয়ান বাক্যটি পড়ি। কি বলছে, জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়স মানখনা বেশি, হ্যাঁ, ঝেউগা অর্থাৎ পদবিতে নফুন উচ্চ সারামগা মানুষদেরকে ইনসাহালতে অভিবাদন করার সময়ে। আপনারা লক্ষ্য রাখুন, আমি একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে ওয়ার্ড পড়াচ্ছি, তো আপনারা এভাবে কি শ্রবণ করবেন মনোযোগ সহকারে, এবং কোনো বাক্য কোনো শব্দ না জানা থাকলে সেটা খাতায় এন্ট্রি করবেন, তাহলে মনে রাখতে সহায়তা প্রদান করবে। তাহলে আমরা পুরো কথাটা কি বুঝলাম, নিজের চেয়ে কি বয়সে বড় অথবা পদবিতে বড় এই ধরনের মানুষকে কি এই ধরনের মানুষদেরকে ইনসা করার সময় কি কোমর একটু সুগিয়ে অর্থাৎ কোমর একটু হালিয়ে মাথা নিচু করে ইনসা জানাতে হবে। আপনারা পিকচারের দিকে লক্ষ্য করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা কি দ্বিতীয় পয়েন্টটা দেখি। দ্বিতীয় পয়েন্ট এখানে কি বলছে, সওম মান্নানন অর্থাৎ প্রথম দেখা সারামগোয়া মানুষও ইনসা হালতে, কি প্রথম দেখা কোনো মানুষের সাথে অভিবাদন করতে বা কি সম্মান জানাতে দেখেন দুইজনে হ্যান্ডশেক করতেছে এবং দুইজনের মাথা কি সম পরিমাণে আছে। আচ্ছা, আমরা 3 নম্বর চিত্রটি লক্ষ্য করি। আমরা 3 নম্বর চিত্রটি লক্ষ্য করি। ঝিকদাং দুংনিওনা অর্থাৎ কর্মস্থলের সহকর্মী অথবা আনুন সারামগোয়া, হ্যাঁ, পরিচিত মানুষদেরকে ইনসাহালতে, পরিচিত মানুষদের সাথে অভিবাদন জানাতে কি করব, যে আমাদের সাথে যেহেতু কোম্পানিতে প্রতিদিন দেখা হয়, প্লাস হচ্ছে অনেক কাছের মানুষ হয়ে গেছে, হ্যাঁ, পরিচিত হয়ে গেছে, সেক্ষেত্রে দুজন শুধু কি মাথা একটু নিচু করে কোমর একটু ভাঁজ করে মাথা নিচু করে দুজন একটু আন্নিয়ং বা আন্নিয়ং হাসিও, হ্যাঁ, এরকম বলে অভিবাদন করলেই হবে।
আচ্ছা, আমরা শেষের পিকচারটি লক্ষ্য করি এবং এটা সম্পর্কে আলোচনা করি। বলছে ঝাসিন বোদা নিজের চেয়ে নায়িকা অরিগনা বয়স কম সিনহান সারামগোয়া অর্থাৎ বয়স কম এবং হচ্ছে কি ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ মানুষদের সাথে ইনসাহালতে অভিবাদন করার সময়ে কি বলছে নিজের চেয়ে বয়সে ছোট এবং খুব ঘনিষ্ঠ হইলে কিভাবে রাস্তা পথে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় সামনে বন্ধুর সাথে বা ফ্রেন্ড সার্কেল এই ধরনের কারোর সাথে দেখা হইলো, তাকে হয়তো আমি একটা হাত নেড়ে বললাম আন্নিও হাসিও, ও অপর প্রান্ত থেকে বলছে আন্নিও হাসিও কেমন আছেন, এ বলে কি দুজনে চলে গেলাম। আমরা পিকচারের দিকে লক্ষ্য করলে এমনটি বুঝতে পারি। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা চলে আসলাম প্রশ্ন উত্তর পর্বে। আমরা এখন সলভ করব ইপিএস টপিক কি। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা 1 নাম্বার পিকচারটা যদি দেখি, এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটি বাছাই করতে হবে। তাহলে চিত্রে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কি হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে ইনি কি হৈসাওয়ান কোম্পানি কর্মকর্তা, সনসেং নিম শিক্ষক, খিয়ংসাল গোয়ান পুলিশ কর্মকর্তা, খুংমোয়ান সরকারি কর্মকর্তা। তাহলে অবশ্যই ইনি যেহেতু হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে অবশ্যই সনসেং নিম অবশ্যই টিচার হবেন। উত্তর 2। আচ্ছা, 2 নাম্বার চিত্রটি আমরা লক্ষ্য করি, একজন ব্যক্তি কি ধানের চারা নিয়ে বা ধান গাছ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটি কি ক্যাপ পরা বা মাতুল পরা। আচ্ছা, আমরা যদি 1 নম্বর অপশন লক্ষ্য করি, ঝমওয়ান মানে কি দোকানদার, অবো অর্থ জেলে, মুকসু অর্থ কাঠমিস্ত্রি, নংবো অর্থ কৃষক। তাহলে আমাদের উত্তর 4। আমরা শূন্যস্থানে চলে আসলাম। কি বলছে এখানে, বিনখানে ধুরখাল খাজাং আলমাজন খসল খুরুসিপসিও, শূন্যস্থানে প্রবেশ করাও সবচেয়ে সঠিক কি শব্দটি বাছাই করো। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলছি কি ঝনন ফেতুনাম ড্যাশ ইমনিদা, ঝনন ফেতুনাম ড্যাশ ইমনিদা, আমি ভিয়েতনামের ড্যাশ ইমনিদা। তাহলে আমি ভিয়েতনামের কি মঙ্গল, আমি ভিয়েতনামের সারাম, আমি ভিয়েতনামের ইনসা, আমি ভিয়েতনাম নারা ইমনিদা। তাহলে অবশ্যই কি আমরা প্যাসেজে কিন্তু কথোপকথনে পড়ে আসছি, ঝনন ফেতুনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের মানুষ। উত্তর 2। 4 নম্বর প্রশ্নটি আমরা লক্ষ্য করি, প্রথমে কি গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। প্রথমে ড্যাশ ই মস ইমনিকা, ই মস ইমনিকা, তাহলে ই মানে এ, মস মানে কি বা কত। তাহলে এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, আর ইমনিকা দ্বারা প্রশ্ন করছে। তাহলে ই মস ইমনিকা, কোনো একটা কিছু জিজ্ঞেস করছে। না ব্যক্তিকে বলছে রিহান ইমনিদা, এটা কিন্তু একটা নাম, তাহলে কিন্তু ইনি নাম বলল। তাহলে আমরা উত্তরে কি বলবো, 1 নম্বর পয়েন্ট কি বলছে, 1 নম্বর অপশন কি বলছে, হানগুক কোরিয়ান, চিকপ পেশা, ইরুম নাম, ঝমন দোকানদার। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত, 3 হয় না, যে ইরুমি মৌসিমনিকা আপনার নাম কি, না ব্যক্তি বলছে রিহান ইমনিদা। আমরা 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এটাও গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। কি বলছে, হাকসেং ইমনিকা প্রশ্ন করছে, আপনি কি ছাত্র, আপনি কি ছাত্র প্রশ্ন করছে। না ব্যক্তি বলতেছে নে হৈসাওয়ান ইমনিদা, তাহলে হইল হ্যাঁ আমি হৈসাওয়ান ইমনিদা। যদি এখানে থাকতো যে হ্যাঁ হাকসেং ইমনিদা আমি কি ছাত্র, তাহলে নেটা আসতো। যেহেতু ইনি এটার সাথে ইনি যে প্রশ্নটা করছে হাকসেং ইমনিকা আপনি কি ছাত্র, এটার সাথে অমত পোষণ করছে, অমত পোষণ করার কারণে নেটা হবে না। আচ্ছা, 2 নম্বর অপশন কি বলছে, আনিও হৈসাওয়ান ইমনিদা, এখানে কিন্তু যেহেতু দ্বিমত পোষণ করছে তার মানে নেগেটিভ বাক্য চলে আসছে। তাহলে কি হবে, আনিও না হৈসাওয়ান ইমনিদা, আপনি কি ছাত্র, বলছেন না আমি ছাত্র না আমি কোম্পানির কর্মকর্তা। আচ্ছা, 3 নম্বর অপশন পড়ে দিচ্ছি, খনসানায়ও মানে কি সমস্যা নাই। 4 নম্বর হচ্ছে খামসা হামনিদা, লাস্টের 2টা তো এর আশেপাশে যায় না। এভাবে আমাদেরকে কি প্রশ্ন ধরতে হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন হোয়াকজাং ইয়নসুপ বর্ধিত অনুশীলন পড়ব। বর্ধিত অনুসরণ পড়ব। আচ্ছা, এখানে লক্ষণীয় একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ইংলিশ টেক্সট বুকে পড়াশোনা করতেছি। এখানে প্রশ্নগুলো অনেকটা স্ট্যান্ডার্ড, পড়া একই, বাংলা ইংলিশ পড়া একই, কিন্তু হয় কি আমরা বাংলা পড়তে গেলে হঠাৎ করে বাংলাটা আমাদের চোখে চলে আসে, এ কারণে আমরা হচ্ছে ইংলিশে পড়তেছি। আমি তো বাংলা করে দিচ্ছি, আপনাদের আশা করি কি সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো হোয়াকজাং ইয়নসুপ মানে হচ্ছে বর্ধিত অনুশীলন। আমরা 1 নম্বর চিত্রটি লক্ষ্য করি। আমরা যেহেতু আজকে অনেক দেশের কি ফ্ল্যাগ অর্থাৎ পতাকা নিয়ে ক্লাস করছি বা উপরে আমরা দেখে আসছি, তাহলে দেখা যাক
এই পতাকাটা কাদের, কোন দেশের, এটা আমরা কি চিহ্নিত করতে পারি কি না। আচ্ছা, থেগুক সারামিমনিদা এটা হচ্ছে থাইল্যান্ডের মানুষ, জঙ্গুক সারামিমনিদা চায়নার মানুষ, বাংলাদেশি সারামিমনিদা বাংলাদেশের মানুষ, উজবেকিস্তান সারামিমনিদা উজবেকিস্তানের মানুষ। তাহলে আমাদের উত্তর কত হবে বলেন দেখি, গেস করেন। উত্তর 1, হ্যাঁ, থেগুক সারাম ইমনিদা অর্থাৎ থাইল্যান্ডের মানুষ। আচ্ছা, আমরা 2 নম্বর চিত্রের দিকে লক্ষ্য করি। জেলে কি নদীতে নৌকা নিয়ে জাল ফেলেছে, হ্যাঁ, সে জাল কি ওঠাচ্ছে। তাহলে এনার পরিচয়টা কি হবে, আমরা 1 নম্বরে দেখি মুকসো ইমনিদা কাঠমিস্ত্রি, নংবো ইমনিদা কৃষক, 3 নম্বর অপশন দেখি অবো ইমনিদা জেলে, 4 নম্বর হচ্ছে খিসুল জা ইমনিদা অর্থাৎ টেকনিশিয়ান। তাহলে অবশ্যই আমাদের উত্তর 3, অবো ইমনিদা অর্থাৎ জেলে। আমরা 3 নম্বর চিত্রটি লক্ষ্য করি, একটা কি কাচির ছবি আছে। তাহলে 1 নম্বর অপশন কি বলছে, খাওয়াই ইমনিদা কেচি বা কাচি, 2 নম্বর হচ্ছে ফিলথুং ইমনিদা অর্থাৎ সাকুনি, 3 নম্বর অপশন বলছে ফুলফেন ইমনিদা কলম, 4 নম্বর অপশন হচ্ছে ঝিগাপ ইমনিদা মানি ব্যাগ। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর অবশ্যই 1 নম্বর হবে খাওয়াই কাচি। আমরা 4, 5 এবং 6 নম্বর প্রশ্ন সলভ করব এখন। এটা কি বিন খান অর্থাৎ শূন্যস্থান। আমাদের সঠিক বাক্যটি বাছাই করতে হবে, সঠিক শব্দটি বাছাই করতে হবে। তাহলে 4 নম্বর প্রশ্ন, গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি প্রথমে কি শূন্যস্থান দিয়ে রাখছে। আচ্ছা, না ব্যক্তি বলছে মঙ্গল সারাম ইমনিদা, তাহলে ইনি উত্তর দিছে কি মঙ্গল সারাম ইমনিদা, আমি মঙ্গলের মানুষ। তাহলে প্রশ্নটা কি হইতে পারে, রিহান ইমনিকা আপনি কি রিহান, 2 নম্বর হচ্ছে হাকসেং ইমনিকা আপনি কি ছাত্র, 3 নম্বর অপশন বলছে ঝিগবি মোয়াস ইমনিকা আপনার পেশা কি, 4 নম্বর বলছে অনু নারাসারাম ইমনিকা আপনি কোন দেশের মানুষ। তাহলে অবশ্যই উত্তর নাম্বার 4 বলছে অনু নারাসারাম ইমনিকা আপনি কোন দেশের মানুষ, না ব্যক্তি বলছে মঙ্গল সারাম ইমনিদা আমি মঙ্গলের মানুষ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে যাই আমরা, এটাও একই, গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা প্রথমে কি শূন্যস্থান দিয়ে একটা হোয়াট প্রশ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে। তাহলে না ব্যক্তি কি বলছে আনিও না খান হুসা ইমনিদা, আমি কি না খান হুসা ইমনিদা, তাহলে কি আমি সেবিকা। তাহলে প্রথম দেখেন না ব্যক্তি কিন্তু প্রথমে আনিও অর্থাৎ নেগেটিভ কথা বলছে, তাহলে অবশ্যই ওপরেরটা কি পজিটিভ হবে। দেখি কি হয়, হইসা ওয়ান ইমনিকা আপনি কি কোম্পানি কর্মকর্তা, হ্যাঁ, আপনি কি কোম্পানি কর্মকর্তা, না ব্যক্তি বলছে আনিও না খান হোসা ইমনিদা, তাহলে কি উত্তরটা 1 নম্বরে হয় না। আচ্ছা, তারপরে আমরা বাকি 3টা অপশন পড়ে আসি। রিহান সিমনিকা আপনি কি রিহান সাহেব, হ্যাঁ, এখানে যদি নিচে নাম থাকতো আনিওর পরে, তাহলে কি অন্য নাম থাকতো, তাহলে কিন্তু 2 নম্বরটা উত্তর হতো। তো যেহেতু আমরা হয়তো প্যাচের দিকে না যাই, তো উত্তর 1 নম্বর হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হানগুক সারামিনিকা আপনি কি হানগুকের মানুষ অর্থাৎ কোরিয়ান মানুষ, তো এটাও হয় না। তারপর 4 নম্বর বলছে অনুনারা সারামিনিকা আপনি কোন দেশের মানুষ, প্রশ্ন করছে আপনি কোন দেশের মানুষ, তো উত্তরে কি বলবে আনিও না খান হুসাইন নিদা, এটা হইল না কিন্তু। তাহলে এটা কোনটার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হয়, হ্যাঁ 1 নম্বরের সাথে, তাই না। বলছে হইসা ওয়ানিমনিকা, উত্তরে না ব্যক্তি বলছে আনিও না খান হোসা ইমনিদা আমি হই সেবিকা। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নে যাই। খা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। খা ব্যক্তি বলছে আন্যং হি খেয়েছিও অর্থাৎ কি ভালো থাকবেন, তাহলে না ব্যক্তি উত্তরে কি বলবে আন্যং হাসিও কেমন আছেন এটা বলবে না। 2 নম্বর হচ্ছে সিল্লা হামনিদা দুঃখিত, এটা বলবে না। 3 নম্বর বলছে কি আন্যং হি খাসিও, হ্যাঁ আপনিও ভালোভাবে যাবেন, তাহলে কি বলছে আন্যং হি খেয়েছিও অর্থাৎ কি ভালো থাকবেন বা ভালো থাকবেন, হ্যাঁ। আর 3 নম্বর অপশনটা কি বলছে আন্যং হি খাসিও, ঠিক আছে ভালোভাবে যান, আমরা যেরকম বলি যে ঠিক আছে চলে যাচ্ছ যাও দেখে শুনে যাও, এরকম একটা কথা আসছে। আচ্ছা, 4 নম্বর কি বলছে সোম বৈজ্ঞেসুম নিদা অর্থাৎ প্রথম দেখব মনে হয়, প্রথম দেখব মনে হয়। আচ্ছা বন্ধুরা, আমাদের কি সময়টা অনেক বেশি লেগে গেল, তার কারণ হচ্ছে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করলাম, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর